এরে আল্লাহর গোলাম, আল্লাহর একজন গোলাম বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করেছে। কি আমল? এক আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পর শেষ সময় একটা সামান্য অপরাধ করে ফেলল। আল্লাহ তাআলার ভিন্ন একটা মাখলুক বিড়াল ঘরে এসেছে, খাঁচার মধ্যে আটকায় দিয়েছে। নিজেও বিড়ালটারে খাঁচা আটকাইয়া খানা দেয় না, বিড়াল অন্য ঘরে গিয়া খানা তালাশ করে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচার মধ্যে বসে ধুকে 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 ক্ষুধার তৃষ্ণায় মরে গেছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা জীবন ভর নেক আমল করার পরে সামান্য একটু অপরাধ করেছে, একটা বিড়ালের ঠিক মতো খানা দেয় নাই, ওই বিড়াল না খাইয়া মরে গেছে। আসমান থেকে গাইবে আওয়াজ, এই নারী, জীবন ভর যত নেক আমল করেছো সব আমলগুলো বরবাদ। নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করবা না, এটাই তোমার তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কয় তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম মুত্তাকি। ভয় জিনিসটা থাকে অন্তরের ভেতরে। তাহলে যে ব্যক্তি আসলে আল্লাহকে ভয় করবে তার মধ্যে তাকওয়া আছে, তাকওয়া আছে, তার প্রমাণ হলো সে নেক আমল করতে না পারলেও কি করে না। আর আমি কথা বলেন না কেন? একজনে কয় আমি আল্লাহকে ভয় করি, আসলে এটার হাকিকত কি? সে নেক আমল করতে না পারলেও কি করে না? কারো প্রশংসা না করতে পারলেও বদনাম করে না, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করে না, নেক আমল করতে না পারলেও গুনাহ করে না। তাহলে নেক আমল করতে না পারলেও গুনাহ করবে না, এই অবস্থাটার নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা, শুধুমাত্র ঠিকানা, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হইয়া থাকো। কেন সত্যবাদীদের বন্ধু হইয়া থাকবা? এর এক কারণ হলো তুমি যেন গুনার দিকে ধাবিত হয়ে না যাও। তোমাকে পাহারাদার হইয়া তিনি পাহারা দিবেন আল্লাহর রহমতের দয়ায়। ছাত্র তো অন্যায় করতে চায়, ওস্তাদের ব্যাটটা দেখলে অন্যায়ের থেকে ফিরে যায়। সন্তান অপরাধ করতে চায়, মা বাবার চোখের সামনে পাহারা দিলে আর করতে পারে না। রে আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকলে তখন সে গুনাহ করবে না, চিন্তাও করবে না, তার রঙে রঙিন হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। দ্বিতীয়, যেই গুনাহ হইয়া গেছে ওই গুনাহ থেকে তওবা করারও সিদ্ধান্ত নিবে। এরে আল্লাহর বান্দা, জামায় ময়লা লেগেছে, সাবান লাগাও। প্রত্যেকটা ময়লাকে পরিষ্কার করার একটা হাতিয়ার আছে। কাপড়ে ময়লা লেগেছে, কাপড় ছিল পরিষ্কার, লেগেছে ময়লা, তোমার হাতে আনার পরে সাবান লাগাও, পরিষ্কার হবে। কয় এমন ময়লা লাগাইছি সাবানও পরিষ্কার হয় না। কত কি করব? কয় তৃতীয় মেডিসিন ব্যবহার করো, তোমার হাতে হবে না, অন্যের হাত লাগাও। বলে অন্যের হাত কার হাত? আমার আম্মা জানের। কয় না। আব্বা জানের? কয় না। কয় রাস্তার মোড়ে মোড়ে লন্ড্রিওয়ালারা বসে আছেন বিদেশি মেডিসিন নিয়া, যত বড় মারাত্মক দাগ হোক না কেন, কাপড়টা তার হাতে দাও, তিনি বিদেশি মেডিসিন দিয়া এমন ভাবে মেহনত করবে তোমার বিন্দু থেকে বিন্দু ময়লা জামায় দেখা যাবে না। আল্লাহ জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন, একটা কলব ছিল, এটা ছিল একেবারে পরিচ্ছন্ন আয়নার মতো। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ
ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। খারাপ লাগে না? পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটার নাম কলব। এই কলব নামের গোশতের টুকরা যার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, পুরো মানুষটাই পবিত্র। আর এই টুকরো যার খারাপ, পুরো মানুষটাই খারাপ। যেদিন আল্লাহ জমিনে পাঠাইছেন ওই দিন থেকে আমাদের কলব পরিষ্কার। আস্তে আস্তে ময়লা লাগছে, গুনাহের ময়লা। কয় গুনাহের ময়লা লাগলে কেমনে পরিষ্কার করবা? কয় মাওলার জিকির লাগাও, সাবান লাগাও, ইস্তেগফারের সাবান লাগাও, পরিষ্কার হয়ে যাবে। কয় এমন ময়লা লাগছে ইস্তেগফারের জিকিরেও যায় না। নামাজ হলো বড় একটা ইবাদতের মগজ, এই নামাজে দাঁড়াইয়াও অন্তরের ময়লা যায় না। নামাজে দাঁড়াইয়াও দোকানের হিসাব আছে না নেই? ময়লা যায় না। নামাজে দাঁড়াইয়াও চিন্তা, কারে মারবো, কারে ধরবো, বড় লোক হয়ে যাবো, আরামে খাবো আর ঘুমাবো। কয় ঠিক আছে, এই ময়লা তোমার হাতে। এই উঠেন খা, আপনারা মোনাজাত দিয়ে দেব, মেজাজটা গরম করেন না কিন্তু। ফাইজলামি শুরু করছেন মিয়া একটা কোরআনের বাগানের সাথে। মানুষের টাকা দিয়ে পাওয়া যায় না, আর এই মানুষগুলো আল্লাহর মহব্বতে পড়ছে, আপনি ডিস্টার্ব করেন কেন? মোনাজাত দিয়ে দেই, আমার তো ব্যস্ততা। আমি প্যান্ডেল থেকে আসছি, কালকের মাহফিল, আবার প্যান্ডেলে যাব। একটু পানি একটু ফল খেয়ে আসছি, খানা দানার খবরই নেই। সারাদিন ছিলাম রোজা, এই ইফতারি করছি এতটুকুই। কষ্টের মূল্য দিয়েন, আপনার কষ্টেরও মূল্য আপনি পাবেন। মানুষকে সম্মান করবেন, আল্লাহ এতে সম্মান আপনারটা বাড়াবে। কি কথা বলতেছিলাম? গেছে শেষ। এমন ময়লা অন্তরে লাগছে যে নিজের হাতে ধুইলেও যায় না। নিজের হাতে কেমনে ধুই? কয় জিকির করি, কাম হয় না। নামাজের সেজদা দিয়ে কপালে দাগ হয়ে গেছে। সুদের ব্যবসা ছাড়ে না, মিথ্যা কথা ছাড়া হযরতের ব্যবসা চলে না। আছে না রে? কথা হলে তোমার হাতেই ময়লা যাবে না, তৃতীয় হাত লাগবে। বলে তা কোথায় পাবো? আব্বা আম্মার হাত। কয় না, তৃতীয় হাত দিয়ে মেহনত লাগাও। তৃতীয় হাত এমন হাত যাদের কাছে বিদেশি মেডিসিন আছে, একটু মেহনত করবে, কলবের ময়লা থাকবে না। বড় বড় মদুদিরা পর্যন্ত তৃতীয় হাতে যখন বিদেশি মেডিসিন লাগাইছে, মদ ছেড়ে দিছে। ডাকাত ভালো হয়ে গেছে, জেনাকার ভালো হয়ে গেছে। তৃতীয় হাতে বিদেশি মেডিসিনের মেহনত করলেই হবে। বলে তৃতীয় হাত এই জমিনে একমাত্র আল্লাহর নির্বাচিত তারা, যারা সত্যবাদী সাদিকিন, তারা বিদেশি মেডিসিন লাগাবে। বলে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। যারা মেডিসিনটা নিয়ে মেহনত করবেন তাদের নাম সাদিকিন, তাদের নাম সালিহিন, তাদের নাম আউলিয়া, তাদের নাম উলামা। সব কোরআনের শব্দ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কারা? যারা অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না বাণী, তাই না? এরা মাহবুবে সুবহানী। আল্লাহ হেদায়েত দান করুন। এরা সব মুজাদ্দিদে জামান। হায় হায় হায়। আউলিয়া কারা? কোরআনে আল্লাহ বলেন তাদের গুণ দুইটা। তাদের ঈমান থাকবে মজবুত, তাদের মধ্যে থাকবে আল্লাহর ভয়।
আল্লাহর ভয় মানে গুনাহ করবে না। আল্লাহর ভয় করার অর্থ কি? গুনাহ বেশি বেশি নেক আমল করা না, কিন্তু কি গুনাহ না করা। তাহলে যারা আউলিয়া হবেন তারা নেক আমল করতে না পারলেও কি করবেন না। যারা আল্লাহর ওলি হবেন তারা বাম হাতে পানি পান করবেন না। আল্লাহওয়ালা যারা হবেন, ওলি আউলিয়া, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এরা যারা হবেন এরা জামাত ছাড়া নামাজ পড়বে না, তাকবীরে উলা ছাড়বে না, ওযু ছাড়া চলবে না, প্রত্যেকটা কদমে কদমে সুন্নতের আমল। আর তাদের ঈমান পরিপূর্ণ, ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। ঈমানে যত ভেজাল আছে এর মধ্যে বড় একটা ভেজালের নাম শিরিক করা। আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানো, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম, বলেন না কেন? আল্লাহ একক গুণের মালিক, এই মালিকানা আর একজনের বানানোর নাম কি? আল্লাহ যেমন এককভাবে রিজিকের মালিক, এককভাবে। কিছু কিছু আল্লাহর গুণ আছে এটা একক না, যেমন আল্লাহ হলেন আলিমুল গায়ব বা আলিম, ইলমওয়ালা, শুধু আলিম। এই গুণ বান্দার মধ্যেও কি আছে, কিন্তু তিনি যে রাজ্জাক, এই গুণ কারো মধ্যে। কেউ যদি কয় না আল্লাহ ছাড়াও কেউ দিতে পারে রিজিক, এর নাম কি? শিরিক। হায়াতের মালিক একক আমার আল্লাহ, মৌতের মালিক আমার একক ভাবে আল্লাহ। এরে আল্লাহর গোলাম, সন্তান দেয়ার মালিক একক ভাবে পীর সাহেব। কে? কেউ যদি মনে করে আল্লাহ হায়াত দিতে পারেন আরো কেউ পারেন, এর নাম শিরিক। যারা শিরিক করবে তাদের ঈমান দুর্বল। আল্লাহ বলেন কেমন দুর্বল, আমি জান্নাত তাদের উপরে হারাম করে দিব। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। আউলিয়া যারা এরা শিরিক করবে, গুনাহ করবে, এদেরকেই কোরআনের আর এক ভাষায় বলা হয় উলামা। উলামাদের গুণ কি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার হাজারো কোটি কোটি বান্দাদের মধ্যে যারা উলামা, এরা আমাকে বেশি ভয় করবে। দেখেননি ঘুরে ফিরে কিন্তু ভয়, ভয়ের মানে কি? তাকওয়া মানে কি? ভয় মানে কি? পাগলামি না। ভয় মানে তাকওয়া, তাকওয়া মানে ভয়, হইলে কিছু। এতক্ষণ কি বুঝাইল? আল্লাহকে ভয় করার হাকিকত কি? গুনাহ, গুনাহ মনে থাকবে ইনশাআল্লাহ। যারা আলেম হবে তারা আল্লাহকে বেশি ভয় করবেন, উলামা। এদেরকেই কোরআনের আর এক আয়াতে বলেন এরা সলিহিন। এরা কি? সালিহিন। নেক আমলের মধ্যেও তারা গুনাহ তো করবেই না। তার মানে কি নেক আমল থেকে চুপ থাকবে? ইচ্ছা রকম নেক আমল করবে। কত পরিমাণ? তাদের সাথে পাল্লা দিয়ে কেউ আগাইতে পারবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এরে আল্লাহ তাআলার গোলাম, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় এরা সাদিকিন, সত্যবাদী। কেমন সত্যবাদী? হিন্দুদের মধ্যেও বহু সত্যবাদী আছে, মিথ্যা কথা বলে না। ওই সত্যবাদী না। সত্যবাদী মানে তার পুরা জিন্দেগিটা সততার উপরে মজবুত। অসৎ বলতে কিছু নাই, ধোঁকা বলতে কিছু নাই। ইবাদতের বেলায় সততা, লেনদেনের বেলায় সততা, মুআমালাতের বেলায় সততা, মুআশারাতের বেলায় সততা। বলে কেমন? এই জমিনে একমাত্র সত্যবাদী একজন। বলেন কয়জন?
কেমন সত্যবাদী? যার জিন্দেগিতে এক বিন্দু থেকে বিন্দু ভুলেও মিথ্যা কথা বলেন নাই। জানা থাকলে বলেন তিনি কে? মোহাম্মদ নবী জীবনে মিশা বলে নাই। একজন নেতার নাম কত হজরতেরা মিশা হয় না। মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ঘরে বয়ে আমি জমিনেই নাই, কই আছে? কি পরিমাণ মিশা কথা! এক সূরায় কয় মিথ্যা না বললে ব্যবসায়ী চলে না। এই দুনিয়ায় কি সত্য ব্যবসা করেনেওয়ালা নাই? রহমতের নবী আমার জীবনে মিথ্যা কথা বলেন নাই ভুলেও। নবী আমার কোনদিন কাউকে ধোঁকা দেন নাই। তাহলে আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ সত্যবাদী। অতএব ওই নবীর আদর্শে যারা থাকবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ সত্যবাদী। আর ওই নবীর আদর্শ সব থেকে বেশি পাওয়া যায় গাঞ্জাখোরের মধ্যে। একমাত্র উলামায়ে কেরাম যারা আহলে হক, ওলামাদের মধ্যে আবার বিশাল বাহিনী আছে এরা বাতিল। ওলামাদের মধ্যে একদল বিশাল বাহিনী বাতিল। কেমন বাতিল? বলে আমরা নবী মানি, সাহাবাদের মানি না। নাউজুবিল্লাহ আসে না? আবার আর একটু আপডেট ওলা আলেম আছে, তারা বলে নবী কেন, হাদিস কেন, আমরা কোরআন ছাড়া কিছুই মানি না। এতদিন শুনছেন আহলে হাদিস, এখন নতুন শুনতেছি আর এক নাম আহলে কোরআন। কি? আহলে কোরআন। আরো না জানি কত নামওয়ালা জমিনে আবির্ভূত হবে। এই জমিনে কত বাতিল আসবে বলা যায় না। এই জন্যই তো মাদ্রাসা অনেক বেশি, মসজিদ অনেক বেশি, আলেম বেশি, ওয়াজ মাহফিল। আগের দিনে ওয়াজে লোক পাওয়া যাইতো না, এখন ওয়াজে এত বেশি পরিমাণ আল্লাহর গোলামেরা আসে। গায়ক নায়করা আর দোয়া ইউনুস পইরাও মানুষ পায় না। গানের প্যান্ডেলে মানুষ নাই, সিনেমা হল বন্ধ হয়েই গেছে। ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, বড় কঠিন। এরপরেও কেন আমরা মুসলমান লাঞ্ছিত, অপমানিত? সারা দুনিয়াতে মুসলমান কম না বেশি? হাতে গোনা কয়েক নাস্তিক বেঈমানরা আমগো উপরে এত মাস্তানি করে যে গোটা দুনিয়ার মুসলমান আজ বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, পদধলিত, নিষ্পেষিত। কারণটা কি? এর একটা কারণ হলো আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। আর একটা কারণ হলো আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষের গোলাম হয়ে গেছি, নফসের গোলাম হয়ে গেছি, নফসের গোলাম। আমি যদি সভাপতি হইতে পারি তো আমার 3 জন সদস্য থাকলেও আপত্তি নেই, আমি তো এক দলের সভাপতি। মানুষ আমারে আমির বলবে, সভাপতি বলবে। এই আমি নফসের গোলাম হয়ে গেছি। এই কারণে আজ আমরা এত মুসলমান, এত ছাত্র, এত মসজিদ, এত মুসল্লি হওয়ার পরেও হালকা পাতলা বেদিন বেঈমান ও মুসলিমদের হাতে আজ আমরা অপমানিত। অথচ এখনো যদি আমরা সবাই মদিনার উম্মতের ব্যানার টানাইয়া এক কাতারে দাঁড়ায় যাই, সারা দুনিয়ার কোনো বেঈমান নাস্তিকের ক্ষমতা নাই আমাদের চোখের দিকে তাকায় কথা বলবে। আমাদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস কেউ পাবে না। সাহস আসবে কেমনে? খাই আমরা হালাল, পিওর, সেজদা দেই আল্লাহকে। খানাটাও দুনিয়ার লাইনে পিওর, কোনো ভেজাল খানা নাই, হারাম নাই। এই একটা শক্তি, ইমানের এক শক্তি, আমলের এক শক্তি, তাকওয়ার এক শক্তি, মাওলার দেওয়া আলাদা আর এক শক্তি। কত শক্তি আমাদের! কিন্তু এই শক্তিটা দুর্বল হয়ে গেছে। কই খাই, কি খাই? খাই তো পিওর, বলছি ঠিকই পিওর, কিন্তু দাওয়াত দিলে তো চিন্তা করি না কত জায়গায় যায়, কত ঘরে, কত আজে বাজে খাই। ঠিক নেই?
জানি লোকটা সুদের টাকায় ব্যবসা করে, দাওয়াত দিছে, দৌড় দিয়ে হের ঘরে গিয়ে খাইয়া ফেলাইছি, ইমানের পয়েন্ট কমে যাচ্ছে। অথচ যারা আল্লাহর ওয়ালা, এদের ঘরের খানা যারা পাক করেন, মহিলারা, স্ত্রীগণেরা বিনা অজুতে খানা পাকায় না। আর আমগো আম্মা জানদের বিনা অজু কেন মাথায় কাপড়ই থাকে না। আর আম্মাজান বাদ দিলে তো কাজের মেয়ে বসবে পাক করতে, এর তো কোনো ডান বাম নাই, পর্দাও নাই, ওযু ইস্তিনজার কোনো চিন্তা নাই। হালাল খানা, পিওর খানা, ইবাদতের, ঈমানের পাওয়ারের জন্য বড় পুঁজি। আজকে আমরা কতই না লাঠি ছোটা নিয়ে দৌড়াই, অথচ সিলেটের জমিনে গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লাঠি লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, গালি লাগে নাই, ফজরের আজান, তাহাজ্জুদের কান্না, মোনাজাত। আর এখন হাজার হাজার মানুষ যে আসছে, মোনাজাতে কান্না নাই। মোনাজাতের সময় কেউ জুতা গুছায়, তাড়াতাড়ি উঠে যাইব। মোনাজাতের সিস্টেম দেখ, একজনে মোনাজাত দিছে ঠিকই, কিন্তু সাইয়া সাইয়া ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, এগুলো মোনাজাত। নিজেও কাঁদে না, অন্যের কান্না দুই এক ফোঁটা আসলে তাও ভালো লাগে না। অথচ আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ কান্না বড় দামি এক সম্পদ। সন্তান কান্না করলে মা বাবার মোহাব্বত বাড়ে, কোলে টেনে নেয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, কাছে টেনে নেয়। ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম? শিক্ষকের থেকে কি আমার মাওলার মায়া কম? বান্দা যদি কান্না করো, আমার মাওলার মায়া কেন বাড়বে না? কাছে কেন টানবে না? কই কান্না নাই, কান্না নাই, কান্না নাই। কান্নার বয়ান যেই আল্লাহওয়ালারা করে, তাদের বিরুদ্ধেও কিছু টুপিওয়ালারা বাজে কথা কয়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর গোলাম, জিন্দেগি গেল, দেখতে 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 দাড়ি যে কোন দিন উঠলো টের ভাই নাই। আবার দিন গেল, রাত গেল, কখন ওই দাড়িটা আবার সাদা হলে শুরু করলো টের ভাই নাই। এর যুবক, একই রান্না, একই মশলা, একই চুলায় হয়। আম্মা জান আমার রাঁধুনি রান্না করেন, একই তরকারি, একই মশলা, একই চুলায় রান্না করলেন। খাইতে বৈশা খাইলেন আমার আব্বা, খাইলেন আমার আম্মা, খাইলাম আমি, আমার ভাই বোনেরা, ঠিক নেই? কিন্তু দিন দিন একই পাক, একই মশলা, একই তরকারি খাইয়া আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা সন্তানেরা হই সবল। কারণ কি? কত যুবকেরা কহ, বয়সের লগে কি আছে? তুমি অল্প বয়সে বোঝা নিতে পারো না, আর তোমার থেকে বেশি বয়সওয়ালা অনেক বোঝা নিতে পারো, অনেক শক্তিশালী। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করো রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করো বা? চোখের সামনে কত প্রাণ চলে গেল। ও আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করো, গুনাহ ছাড়ো। আর এই পর্যায়ে পৌঁছতে যদি পারো, বিনা হিসাবে জান্নাত পাবা। আর এই পর্যায়ে পৌঁছার জন্য লাগবে উলামায়ে আহলে হক সাদিকিন। এদের সাথে থাকবা বন্ধু বানাইয়া। কতক্ষণ থাকবা? কতক্ষণ? অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ, অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ। পারস্যের কবি, কবি কুল সম্রাট
আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 30 বছর গোটা দুনিয়ার মধ্যে সফর করেছেন। কয় বছর? 30 বছর। মাওলার দুনিয়াটা দেখা অনেক কিছু দেখা এগুলো লেখছেন বইয়া বইয়া। অমুক জায়গায় গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম, মাওলার কুদরত দেখলাম, এগুলো লেখছেন। লেখার পর একটা কিতাব হয়ে গেছে। আর ওই কিতাবগুলো আজও আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, বলবো? টাইমে তো বেশি হয়ে গেল। ভাইরা আমার, সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য। কি করার জন্য? গোসলখানায় ঢুকার পরে দেখি ভেতর থেকে মেশকের ঘ্রাণ। আমি চিন্তায় পড়ে গেলাম, গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ কেন? কোন আতরের দানি পড়ে আছে নাকি? খুঁজা খুঁজা দেখলাম কিছুই নাই, কিন্তু ঘ্রাণ আর ঘ্রাণ। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখলাম কিছুই পেলাম না। গোসলখানায় একটা শুধু মাটির চাকা পড়ে আছে। কি ভাল লাগে না? না, মাটির চাকাটা আমি হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখলাম মাটির থেকে আতরের ঘ্রাণ আসে। কি বলবেন? নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম মাটিকে, কাকে? মাটি বুঝেনি, কথা কইতে পারেনি। মাওলায় যদি বলাইতে চান হবেনি? মাওলার কুদরতে অসম্ভবটাও কি? এই বিশ্বাস যার আছে সে মুমিন, যার নাই সে বেঈমান। আজ আমার দেশে অনেক টুপিওয়ালারা এই বিশ্বাসটা না থাকার কারণে আউলিয়ায়ে কেরামদের কারামতকে তারা মেনে নিতে পারে না। মাওলায় যদি চান বান্দা চাইলে হবে না। মাওলায় যদি চান মরা গাছে কথা বলবে, সম্ভব নি। দুধের বাচ্চা কথা বলবে, সম্ভব নি। বান্দা চাইলে হবে না, কে চাইলে হবে? তাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সাদি মাটিটা হাতের মধ্যে নিয়ে মাটিকে প্রশ্ন করা শুরু করলেন। মাটির সাথে কথা বলে। আপনি বললে হবে না, আপনি তো টাটকা গাঞ্জা খোর। আপনি যদি বলেন এই বিড়াল দাঁড়াও, বাঘ দাঁড়াও, দাঁড়াইবনি। গরুরে যদি কোন এই একটা লাথি মারবি না, শুনবে? কিন্তু যারা আল্লাহর কথা শুনে, এগো কথা জমিন শুনে। শুনে না? শুনে না? আপনিও আল্লাহর কথা শুনেন, দেখবেন আপনার কথাও জমিন শুনবে, গরু শুনবে, ভেড়া শুনবে, পৃথিবীর সবাই, সূর্য শুনবে। নদীর মধ্যে পানি নাই, শুকনা, পানি লাগে খুব দরকার। দৌড়ে গেছে এক আল্লাহর প্রিয় বান্দা, তিনি একটা কাগজ লিখে কয়, এই এটা খুলবি না, নদীর মধ্যে ফেলে দিস। কাগজ লিখে দিছে, নদীতে ফালাইছে, ধামাধাম পানি প্রবাহিত শুরু হয়ে গেছে। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন। আর একদল আল্লাহর বান্দারা বলে এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এটা এমনিই সম্ভব। চিঠিটা লেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিঠি লিখে বলে, যাও চিঠিটা শুকনা নদীর মধ্যে ফেলে দাও। ফালানো মাত্র পানি উঠা শুরু হয়ে গেল। মাওলা চাইলে সম্ভব। এরে আল্লাহর গোলাম, সাদি বলেন মাটির থেকে এত ঘ্রাণ, গলে খুশবু এ দরহাম্মা মেরুজের রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাভিজে তুমস্তম বগুফতামন গলে না চীজ বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগিল নশস্তাম জামালে হাম नशी दरमन असुर कौर वगरना मन हुमा खा कम के हस्तम एक दस न मेरा दरे बसिया हेरिनो माटिर ढेला
হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহাকে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি ডাক দিয়া কায়েরে সাদি, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। বুঝেন নাই? এই মাটি, তুই মেশকো না, আম্বর না, আতর দানা, তো ঘেরান কেন? মাটি কয় আমি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে আমার ভিতরে কি আসছে? ফুলের ঘ্রাণ চলে আসছে। সৎসঙ্গে স্বর্গবাস। আমার যুবক, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? পাও ধরলে বুঝবানি? বলো, আমি নিচে নাইমা আসি, তোমার পায়ে হাত রাখি। পুরা জমিনের মধ্যে ভালো করে মনে রাখিস যুবকেরা, ভালো করে মনে রাখিস, বেশি গরম ভালো না, বেশি ঠান্ডা ভালো না, মধ্যম অবস্থা ভালো। জোরে হাঁটা ভালো না, আস্তে হাঁটা ভালো না, মধ্যম পন্থায় হাঁটো, সবাই এটাকে ভালো বলে, ঠিক নি? বেশি খাইয়া মরিস না, কম খাইয়াও মরিস না, হালকা পাতলা খা মাঝামাঝি অবস্থায়, ঠিক নি? গরুর গোশত খাবি, বেশি খাইলেও বিপদ, ঠিক নি? একটা ব্যালেন্স করে খাইতে হবে। বেশি ঘুমাবি না, ক্ষতি, কম ঘুমাবি না, ক্ষতি, মধ্যম ভাবে চলবি। ঠিক মানুষের বয়সটা, ছোট বয়সটার দাম নাই, বুড়া বয়সটার দাম নাই, মধ্যম বয়স যৌবনের বড় দাম। আর কেমনে বুঝাইতাম কহ? তোর জীবনটা ফুটন্ত গোলাপের প্যাকেটে আটকানো রে যুবক। তোর মাথা হইতে পা পর্যন্ত তুই ফুটন্ত গোলাপের পাপড়ির মধ্যে আটকানো। তোর চতুর্মুখ থেকে বের হবে মধু আর মধু আর মধু, আদর্শ বের হবে, ভালো ব্যবহার বের হবে। তোর থেকে মানুষ দেখলেই কিছু শিখবে, ভালো শিখবে। কিন্তু আজ তোমার চরিত্র খারাপের দিকে কেন গেছে? কারণ কিছু কিছু ফুটন্ত গোলাপ আছিল, এদের ঘ্রাণ শুকায় গেছে, রৌদ্র বেশি লাগছে, হারাম বেশি খাইছে, মা বাবার বরদোয়া পাইছে। মা বাবার সাথে বেয়াদবি কেন? কয় মোবাইলের কারণে। মায়ের সাথে বেয়াদবি, মোবাইলের কারণে। বাবার সাথে বেয়াদবি, মোবাইলের কারণে। শিক্ষকের সাথে বেয়াদবি, মোবাইলের কারণে। মুরব্বীদের সাথে বেয়াদবি, মোবাইলের কারণে। মায়ের টাকা চুরি করছো, মোবাইলের কারণে। বাবার পকেট চুরি করছো। মিছা কইছি? তাহলে এখন কি পাইছো তোর এই জিন্দেগিতে? মা এদিক দিয়া ডাইনে বরদোয়া, বামে বরদোয়া, সামনে বরদোয়া, পেছনে বরদোয়া। মা বাবায় বেজার, উস্তাদরা বেজার, আলেমরা বেজার, মুরব্বীরা বেজার। এখন তুই কি পাইছো জীবনে? 25 বছর 30 বছরে তুই এমন একটা কিছু পাইছো যে তুই এখন যদি মরো তোর আব্বা খুশি, তুই মরলে মা খুশি, তুই যদি মরে যাও হুজুরেরা খুশি। কারণ তোর মতো সন্তানের কারণে মায়ের ঘুম নাই, জায়গায় জায়গায় মায়ের ইজ্জত যায়, বাবার ইজ্জত চলে যায় তোর কারণে। এই জন্য মা বাবাও চাই তুই মইরা যা, তোর যন্ত্রণায় আর সহ্য করা যায় না। জীবনে কামাই করলি সবার বরদোয়া, মার সবাই চায় তুই মইরা গেলে সবাই খুশি। এর থেকে ধিক্কার আর তোর কপালে কি দেওয়া যায়? লজ্জা শরম কই গেল তোমার? কেমন জীবন কামাই করছো যে সবাই খুশি, তুই মরলে তোর লজ্জা শরম আছে? তুই তো নিজের খুব বাহাদুর মনে করো, অথচ তোর জীবনটা এত নষ্ট যে তোর কলিজার মা পর্যন্ত চায় না তুই বেঁচে থাক, তুই মরে যা। কত সন্তান আছে বদমাস, চরিত্রহীন, মা বাবার গায়ে হাত তুলে। কত ছাত্র আছে বেয়াদব, শিক্ষকের গায়ে হাত তুলে। আছে না নাই? এবার চিন্তা কর তোর কপালটা কত খারাপ যে তোর মা বাবা তোরে ভালো জানে না। এর থেকে দুঃখ আর কি হতে পারে এই জমিনে? কি কামাই করলি কি 30 বছরে বলো তো বাবা? লেখাপড়ার লাইনেও দুর্বল, কাজে দিছে সেখানেও দুর্বল। তোমার খুব আনন্দ লাগতেছে না আমার কথাগুলো? তুমি খুব খুশি হইতেছো? কি যুবকেরা কথা বলো, খুশি লাগতেছে? হাসো কেন? লজ্জা নাই? আমি হাসির কথা বলছি? আমি যা বলছি তাতে তো গড়াগড়ি খায় চিৎকার করা দরকার। আমি তো হাসির কথা বলি নাই। লজ্জা থাকলে তো কান্না দরকার, যে আমি এত খারাপ, যে আমার আব্বা আম্মা ভালো জানে না, ওস্তাদরা ভালো জানে না, শিক্ষক ভালো জানে না, মুরব্বীরা ভালো জানে না, আমার চরিত্র এত খারাপ।
অথচ তোমার লাইনে আরেকটা যুবক জীবনে মাদ্রাসায় আলিফ বা তাও পড়ে না, স্কুলে পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না, মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমদের দেখলে সালাম দেয়, মুরব্বির সম্মান করে, কথা কয় নাই? ওর জীবন ফুলের মতো জিন্দেগি। ও একাই পারবে গোটা পৃথিবীটাকে এক আঙ্গুলের ইশারায় নিয়ন্ত্রণ করতে। আল্লাহ সেই যোগ্যতা, সেই মেডিসিন যুবকের মধ্যে রেখেছেন, তুমি তা নষ্ট করে ফেলেছো। এই জন্য বলেছি, শুরুতেই বলেছিলাম, উলামায়ে আহলে হকের পথ ছাড়া আর ভালো লাইন নেই সঠিক পথে যাইতে। একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের মধ্যে ঘেরান যাইতে পারে, একটা দুনিয়াদার মানুষ আল্লাহওয়ালা আলেমদের পাশে যদি চলতে থাকো, তুমি কেন আল্লাহর মোহাব্বতের ওলি হইবা না? বাস গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, বাসে বাসে আছে না? কেউ টানে না? হেল্পার টানে, ড্রাইভার টানে, কন্ট্রাক্টর টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া পায়খানা খাই, তোমার কি আছে না? নেই? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বরং মসজিদের বারান্দায় যখন যায় পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। যুবকেরা বলতো, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ বাধা দিল টানাটানি ছাড়ে না। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না, কারণটা কি? আল্লাহর ভয়। ও তো বাসের মধ্যে আল্লাহর ভয় করি। মানে কিছু মানুষ আছে, এরা কথা কইতে না পারলে মাথা গরম, মনে করে কইতে পারলেই জিততে গেছে। কিছু সাফাবাজ আছে, মানে কথা, মানে কথায় জিতবে। তো চায়ের দোকানে যাই খালি কথাই করে। আওয়ামী লীগের একজনের ভাইয়া এমন চাপাবাজি শুরু করছে, আরে আওয়ামী লীগের ভাই না আপনি? কাহা আওয়ামী লীগ তখন আসে আজিমে আছে, এত পান দিছে হেবাটাই কয় সর্বনাশ। সুন্দর কথা, এই চায়ের দোকান আলা ভাই সুন্দর দুধের সর দিয়ে চা দাও, হারাদিনের কামিয়ে দি। যখন আওয়ামী লীগ গেছি বিএমপির একটাইছে, আমার বড় বিএমপি, আরে আপনি বিএমপির না? কাহা আওয়ামী লীগ তো এই মনে হয় 7 জমিনের নিচে চলে গেছে, বিএমপি এখন অনেক উপরে। বিএমপি লোকটা খুশি হয়ে খায়, শুধু চা না, একটা বনরুটি দে, ঠিক নেই? এরকম বয়ে বয়ে খেলে চাপাবাজি করে। আইসে একজন মাস্টার স্কুলের, আইয়া চা খায়, স্যার আপনার তো আমি চিনি। আমি তো আমারে চিনেন না? আমি চিনবেন না, আমি বিদেশ থেকে আসছি, তো কত দেশ ঘুরলাম, কানাডা, কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো স্যারে কয়, তো ভূগোল সম্পর্কে তো আপনার যথেষ্ট ধারণা। কয় হ্যাঁ, 3 বছর ছিলাম। এবার স্যারে টের পাইছে যে আসলে বুদ্ধিমান নাকি চাপাবাজ, কথা কইতে হইব। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু আমান মাতা কলবুহু দাখালান নার। কথা কম কম, যারা বেশি কথা বলে তাদের কথায় বেশি ভুল হয়, ভুল হইলে কলব মরে যায়, কলব মরিয়া গেলে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। এজন্য নবী বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। তার মানে মাগরিবের নামাজে দাঁড়াইয়া জোরে কেরাত বাদ দিয়া চুপ থাকবেন। কিছু মানুষ দেখবেন নামাজে দাঁড়ায় চুপ, ঠোঁট বন্ধ, কিছু বলেই না, ঠোঁটও নড়ে না, কয় আমি ভিতরে ভিতরে লাইন ক্লিয়ার রাখছি। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, এজন্য আতরের দোকানে যদি যাও, কিনতে না পারলেও বসে থাকলে তুমি ফাও ঘেরান পাইবা। আর বাথরুমের কিনারায় যদি যাও, সেখানেও কিছু পাইবা, ঠিক নেই? খাঁটি আল্লাহওয়ালাদের সাথে যদি চলো রে বাবা, তুমি আল্লাহর ওলি হইতে না পারলেও গুনাহ থেকে বাইচা থাকতে পারবা। যেমন এই মজলিসে বসছো, যতক্ষণ বসে আছো একটা গুনাহ লেখা হবে না, অনবরত নেক লেখা হবে। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো গুনাহ করিয়াই ফেললাম, এখন উপায় কি? আল্লাহ কয় তওবা কর। তোর গুনাহ কইরা বিশাল এক পাহাড় বানাইতে সময় লাগছে 50 বছর, আমারে যদি খালি বলো সরি, আমি আল্লাহ তোর 50 বছরের গুনাহ ক্ষমা দিতে লাগবে 1 সেকেন্ড। তওবা কর, নিজের জীবনটাকে গড়ো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই, তবে আদর্শওয়ালা ডাক্তার হইও।
ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হও, তোমার আচরণে মা বাপ যেন কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, তোমার আদর্শ নিয়ে যেন অন্ধকারের মানুষগুলো আলো পায়। এই যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো। ও মা বাবার আল্লাহর কাছে তওবা করেন, জীবনে কোনোদিন নামাজ আর ছাড়বেন না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না? ঢাকা যাও, কলেজে যাও, ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগরে যাও, দেখবা বান্দার মাথায় টুপি, পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। ভাইজান, এত সুন্দর আপনি করেন কি? বলে আমি ঢাকা কলেজে পড়ি। এই সূরাত কেন? বলে আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইছি। আমি ভাগরি মাথায় দিয়ে দাড়ি রেখা নামাজও পড়ি, কলেজে ক্লাস করি, এক বেলার নামাজ আমি জানি না। ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, উলামায়ে কেরামদের কাছে যাও, আলেমদের মাধ্যমে ঈমান তৈরি করো, আমল পরিশুদ্ধ করে নাও। পিছনে যত গুনাহ করছো তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, আমার নামাজের সীমানা নাই, কত গুনাহ করছি নামাজ সারিয়া। জীবনে তো গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। আজ আর কয়েকদিন বেঁচে থাকবো, তওবার নিয়ত করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া চলবো, জবান দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনাহ করব না, হাতের দ্বারা গুনাহ করব না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। খোদায়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত পর্দার আড়ালের মা বোনেরা, কলিজার টুকরা যুবক, জীবনে গুনাহ করে করে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না।